السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود. فأعوذ بالله من الشيطان الرجيم. إذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الله تعالى إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার নিমিত্তে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্য থেকে আজকেও একটি নিয়ামতের কথা স্মরণ করে সামনে অগ্রসর হব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাতাস চলাচলের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন। যদি মানুষের শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে তাহলে অক্সিজেন নেওয়ার প্রয়োজন হয়, যাতে ব্যয়বহুল খরচও হয়ে থাকে। জনৈক ডাক্তার হিসাব করেন একজন মানুষের 5 ঘন্টা যেই পরিমাণ অক্সিজেন লাগে তার বাজার দর হলো 20,000 টাকা। তাহলে 24 ঘন্টায় তার প্রায় 1 লক্ষ টাকার অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে প্রতিদিন। তাহলে এই 1 লক্ষ
অক্সিজেন যেই মহান সত্তা আমাদেরকে প্রতিনিয়ত দিচ্ছেন, এমনিতেই দিচ্ছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া কি আমরা আদায় করব না? জনৈক ডাক্তার অক্সিজেনের বর্ণনা দিতে যেয়ে তিনি বলেন, 1,00,000 টাকার অক্সিজেন যেই মহান সত্তা আমাদেরকে বিনা পয়সায় দেন, সেই মহান রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করতেই হয়। তাই আমরা সবাই করি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ সবাই করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো শুকরিয়া আদায় করা। কোরআন এবং হাদিস থেকে শুকরিয়া সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমরা মানুষকে পথ দেখিয়েছি, ইম্মা শাকিরান, মানুষ হয় শুকরগুজারি হবে, ওয়া ইম্মা কাফুরা, অথবা মানুষ শুকরগুজারি হবে না। আমরা মানুষকে দুটি পথ দেখিয়েছি, একটি হলো শুকরগুজারির পথ, আরেকটি হলো অস্বীকার করার পথ। মানুষেরা চাইলেই দুটি পথের যে কোনো পথেই হাঁটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক তোমাদেরকে ঘোষণা করে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে ধন সম্পত্তি এবং তোমাদের চাহিদাকে আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, শুকরিয়া আদায় করতে কৃপণতা করো, তাহলে জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন। মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যারা শুকরিয়া আদায় করে, আমার শুকরগুজারকারী বান্দারা সংখ্যায় অল্পই হবে। অর্থাৎ যারা শুকরিয়া আদায় করবে তাদের সংখ্যা অল্পই হবে। বোঝা যায় ভালো লোকের সংখ্যা সর্বদা কমই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামের কথা কোরআনে রেকর্ড করে আল্লাহ বলেন, যুররিয়াতাম মান হামালনা মা'a নূহ, আমরা নূহ আলাইহিস সালামকে সহ তার সন্তান সন্তনাদিকে নৌকায় আরোহণ করিয়েছিলাম। কেন? ইন্নাহু কানা আবদান শাকুর, নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর শুকরগুজারকারী বান্দা। আল্লাহ তাআলা নবী নূহের প্রশংসা করে কোরআনে বলছেন, ইন্নাহু কানা আবদান শাকুর, নিশ্চয় নূহ আলাইহিস সালাম হচ্ছেন একজন শুকরগুজারকারী বান্দা। নবীগণ আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহর গুণকীর্তন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে নকল করে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন, তিনি যেন উম্মাত, তিনি হলেন কানিতান লিল্লাহ, আল্লাহর একনিষ্ঠ বান্দা, হানিফান, যিনি একক আল্লাহর ইবাদত করেন, ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তারপরে আল্লাহ বলেন, শাকিরান লিআনআমিহি, তিনি আল্লাহর শুকরগুজারকারী ছিলেন। ফাস্তাবাহু, আল্লাহ তাকে নবী হিসেবে চয়ন করেছেন। ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, তারপরে তাকে সঠিক পথের দিশা দেখিয়েছেন।
এই আয়াত থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকর গুজারকারী বান্দা ছিলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এবং তার পরিবারকে আদেশ করে বলেন, ইয়ামানু আলা দাউদ শুকরা, দাউদের পরিবার তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা আল্লাহর গুণকীর্তন করো, তোমরা আল্লাহর শুকর গুজারকারী বান্দাদের মধ্যে শামিল হও। এ কথা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের পরিবারকে আদেশ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করছেন, সুলাইমান আলাইহিস সালাম তার প্রতিপালককে বলছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন সেই কথাটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমরা মানুষদেরকে পিতামাতার প্রতি ইহসান করার ওসিয়ত করেছি। হামালাতহু উম্মুহু কুরহান, যার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ওয়া ওয়াজাআতহু কুরহান, তারপরে কষ্ট করে বাচ্চা প্রসব করেছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, সন্তান গর্ভে ধারণ করা এবং সন্তানকে লালন করার সীমা হলো 30 মাস। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, সন্তান যখন বড় হয়ে গেল, সুঠাম দেহের অধিকারী হয়ে গেল, ও বালাগা আরবাঈনা সানাতান, যখন 40 বছরে পদার্পণ করলো, 40 বছর পদার্পণ করার পরে তখন বলছে ক্বালা রব্বি, তখন বলছে হে আমার রব, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক, হে আল্লাহ আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত তুমি আমাকে দান করেছ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপরে যে নিয়ামত দান করেছ এর জন্য শুকরিয়া আদায় করতে পারি, এর তৌফিক দান করো। ওয়া আন আমালা সালিহান, এবং আমি যেন সৎ কাজ করতে পারি সেই তৌফিক দান করো। তারদাহু, যেই আমলের কারণে তুমি সন্তুষ্ট হবে। ওয়াসলিহলি ফি যুররিয়াতি, এবং আমার সন্তানদের মাঝে এক সমাধান করে দাও। ইন্নী তুবতু ইলাইকা, আমি তোমার দিকে প্রত্যাবর্তন করি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নিকটে এইভাবে শুকরিয়া স্বরূপ বলছেন, হে আল্লাহ, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, তুমি আমাকে যে নিয়ামত দান করেছ আমি যেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতামাতার উপরে যে নিয়ামত দান করেছ আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, তোমার নিয়ামতের কারণেই যেন আমালা সালিহান, আমি সৎ আমল করতে পারি, তোমাকে সন্তুষ্ট করতে পারি, আমাকে তুমি মুসলমানদের মধ্যে শামিল করো। অত্র আয়াত প্রমাণ করে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর নিয়ামতের গুণকীর্তন করেছে, আল্লাহর ইবাদতে মশগুল থেকেছে। এগুলো সবই কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আদেশ করেন মুহাম্মদকে, আমার আল্লাহু রাসূলুহু, আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করে বলেন, বল নবী মুহাম্মদ শোনো, বল সুতরাং বলিল্লাহু ফা'বুদ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়াকুম মিনাশ শাকিরিন, এবং শুকর গুজারকারীদের অন্তর্ভুক্ত হও। তুমি আল্লাহর ইবাদত করো এবং যারা আল্লাহর শুকরিয়া করে তাদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে শুকরিয়া করার জন্য আদেশ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে বলছেন,
ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমরা লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি, আনিশকুর লিল্লাহি, যাতে করে লোকমান আল্লাহর গুণকীর্তন করতে পারে, আল্লাহর প্রশংসা করতে পারে। ওমাই ইয়াশকুর লিল্লাহ, যারাই আল্লাহর গুণকীর্তন করবে, যারাই আল্লাহর গুণকীর্তন করবে, আল্লাহর শুকরিয়া করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন নিজেরই শুকরিয়া করলো। ওমান কাফারা, আর যারা আল্লাহর গুণকীর্তন করবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, তবে এটা জেনে রেখো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ হচ্ছেন সকল মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী এবং প্রশংসনীয়। এই আয়াতে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আদেশ প্রদান করেছেন এবং তাকে হিকমত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, মানুষদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের। আল্লাহর নবীকে বলা হলো, মা তাফাত্তারাত কাদামাহু আও তাশাক্কাকাত, আল্লাহর নবী আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করতে করতে আপনার পা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা তাকাদ্দামা ওয়া তাআখারা, আল্লাহ তাআলা আপনার পূর্বের গুনাহ এবং পরের গুনাহ সকল কিছু মাফ করেছেন, তারপরেও কেন আপনি এইভাবে সালাত আদায় করছেন? আল্লাহর নবী তখন বললেন, আফালা, তোমরা কি আকুনা আবদান শাকুরা, তোমরা কি আমাকে আল্লাহর শুকর গুজারকারী বান্দা হতে দিবে না? অর্থাৎ সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া প্রকাশ করা হয়, শুকরিয়া স্বরূপ সালাত আদায় করা হয়। অর্থাৎ আল্লাহর নবী, যার পূর্বাপর সকল গুনাহ মাফ করা হয়েছে, তিনিও আল্লাহর শুকরিয়া স্বরূপ সালাত আদায় করতেই আছেন। মহান আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার কুফরি করিও না, আমার শুকরিয়া আদায় করতে কুণ্ঠাবোধ করিও না। আল্লাহ তাআলা অত্র আয়াতে শুকরিয়া আদায় করার জন্য আদেশ প্রদান করেন। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল মালে নাত্তাখিজ, আল্লাহর নবী আমরা কোন সম্পদগুলো গ্রহণ করব? আল্লাহর নবী তখন বলছেন, লিয়াত্তাখিজ আহাদুকুম, তোমাদের মধ্যে যেন মানুষেরা গ্রহণ করে কলবান শাকিরান, শুকর গুজারকারী আত্মা, ওয়া লিসানান যাকিরান, এবং আল্লাহর জিকিরকারী মুখ, আল্লাহর জিকিরকারী জিহ্বা, এইটাকে যেন মানুষ গ্রহণ করে। ওয়া যাওজাতান মুমিনাতান, এবং একজন মুমিনা স্ত্রী তাকে যাতে গ্রহণ করে। তুঈনু আহাদুকুম আলা আমরি দীনিহি ওয়া দুনিয়াহু, যে স্ত্রী তাকে দিনের ব্যাপারে এবং দুনিয়ার ব্যাপারে সহযোগিতা করবে। অত্র হাদিসে আল্লাহর নবী প্রথমেই বলেছেন, কলবান শাকিরান, গুণকীর্তনকারী কলব লাগবে। আল্লাহর শুকর গুজারকারী কলব হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আলাল আবদে, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন যখন আইয়াকুলা আকালাতান, বান্দা যখন এক লোকমা খাবার খায়, ফায়াহমাদুহু আলাইহা, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করে, আও ইয়াশরাবু শুরবাতান, তারপরে এক ঢোক পানি পান করে, পানি পান করার পরে ফায়াহমাদুহু আলাইহা, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করে। বান্দা যখন এমন করে, তখনই বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। বান্দা যখন খাবার খায়, আল্লাহর শুকরিয়া আদায় করে, বান্দা যখন পানি পান করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তখনই আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান এবং বান্দাকে পুরস্কৃত করেন।
ওয়ালাকাদ কানা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, এনার উপর একটি কথা রয়েছে, ইজা কাল্লাবা বাসারুহু ফি নিয়ামাতিন আনআমাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা ইনাকে যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামত যখন আল্লাহ তাআলা উল্টিয়ে দিলেন, পরিবর্তন করে দিলেন, তখন তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উবাদদিলা নি'মাতাকা কুফরা। হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি এই মর্মে যে তুমি যে আমাকে নিয়ামত দান করেছ, এই নিয়ামত যাতে করে পরিবর্তন হয়ে না যায়, অর্থাৎ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ এটাই যেন স্থায়ী হয়ে যায় এবং আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহর নবী বলেন, ফরজ সালাত পড়ে যত পঠিতব্য দোয়া রয়েছে তার ভিতরে একটি দোয়া হলো, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, তুমি আমাকে গুণান্বিত করেছ, হে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করেছ, আলা যিকরিকা ও শুকরিকা, তোমার জিকির এবং তোমার শুকরে তুমি আমাকে সহযোগিতা করো, ও হুসনি ইবাদাতিকা, এবং ভালো ইবাদত করতে সহযোগিতা করো। আল্লাহর নবী ফরজ সালাত পড়ে এই দোয়াটা পড়তেন। কেন? এতে বিশেষ হিকমত রয়েছে। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই দোয়াটি আল্লাহর নবী পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং খাজির আলাইহিস সালামের ঘটনা কোরআনে উল্লেখ করে বলেন, মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি হচ্ছে জ্ঞানী। খাজির আলাইহিস সালামের সাথে মূসাকে পাঠানো হলো। মূসা আলাইহিস সালাম সফরে চলে গেলেন। যাওয়ার পরে মূসা এবং খাজিরের খেলা শুরু হলো। তিনটা ঘটনা ঘটে গেল। প্রথম ঘটনাতেই মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, খাজির, আপনি কেন এরকম অন্যায় করে বসলেন? আপনি কেন এইভাবে নৌকা ভেঙে দিলেন? আপনি কেন এই গরিব লোকের উপার্জন নষ্ট করে দিলেন? তৎক্ষণাৎ প্রশ্ন করেছিল। খাজির আলাইহিস সালাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে এর উত্তর না দেব, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন না। অথচ মূসা আলাইহিস সালাম বারবার জিজ্ঞেস করছিল। ঘটনা ঘটে গেল। এখন খাজির আলাইহিস সালাম বলল, এইভাবে হবে না। যদি এমনটা হয় তাহলে আমার মাঝে এবং আপনার মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখান থেকে আপনি ছুটে পড়বেন। ঘটনা হয়ে গেল। দ্বিতীয়বার আবারও যখন তিনি একটা গ্রামের পাশ দিয়ে চললেন, তখন দেখলেন গ্রামের পাশে একটা দেওয়াল ভেঙে পড়ছে। তখন তিনি দেওয়ালটা উঠিয়ে দিলেন। এবার মূসা আলাইহিস সালাম আবারও প্রশ্ন করলেন, আপনি কেন এমনটা করলেন? তারা তো আপনার মেহমানদারি করলো না। এখানেও খাজির আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে বলেছিলাম কোনো প্রশ্ন হবে না, যতক্ষণ পর্যন্ত আমি এর উত্তর না দেব এতক্ষণ কোনো প্রশ্ন হবে না। তৃতীয়বার একটা বাচ্চা ছেলেকে এক থাপ্পড়ে হত্যা করে দিল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন এমনটা হলো? তখন খাজির আলাইহিস সালাম বলল, আমি আপনাকে বলেছিলাম আমার পক্ষ থেকে উত্তর না হওয়া পর্যন্ত আপনি জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। তিনটা ঘটনা যখন হয়ে গেল, তখন দুইজনের মাঝে বিচ্ছেদ হয়ে গেল। অর্থাৎ তিনি আর খাজির আলাইহিস সালামের সাথে থাকতে পারলেন না। খাজির আলাইহিস সালাম ঘটনার বিবরণ দিলেন। তিনার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে যেই জ্ঞান দান করেছিলেন, যেই বিদ্যা দান করেছিলেন, তারই শুকরিয়া আদায় করা। তিনি শুকরিয়া আদায় না করে তিনি অহংকার বশত একটি বাক্য বলে ফেলেছিলেন, সবচেয়ে জ্ঞানী হলো আমি মূসা আলাইহিস সালাম, আমার চাইতে জ্ঞানী কেউ নেই। অহংকার বশত এই বাক্য বলার কারণে তিনাকে খাজির আলাইহিস সালামের কাছ থেকে আলাদা করে দেওয়া হলো, বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এটাই হচ্ছে ঘটনার আসল শিক্ষার মধ্যে একটি শিক্ষা।
আরও অনেক শিক্ষা রয়েছে আমাদের বক্তব্যের সাথে এই ঘটনার যেটা সামঞ্জস্য বিষয় সেইটি তুলে ধরা হলো। শুকরিয়া সম্পর্কে, আল্লাহর গুণকীর্তন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যতগুলো তথ্য উপস্থাপন করা হলো, সকল তথ্য প্রমাণ করে যতগুলো নবী ছিল সকল নবীর ভিতরেই শুকরিয়া আদায় করার এই গুণাবলী ছিল। একদম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান ছিলেন একজন বিচারক। রাস্তাতে মহিলা যাচ্ছিল, বাচ্চাটাকে রেখে এক জায়গায় চলে গেল, তারপরে অন্য মহিলা এসে বাচ্চাটা নিয়ে চলে গেল। আসল মা এসে দাবি করলো, সন্তান আমার, তুমি কেন নিয়েছ? এই মহিলা বলছে, না, সন্তান আমার কোলে আছে, সন্তান আমারই হবে। আসল মা বলছে, না, সন্তান আমার, আমি সন্তানকে রেখে বাহিরে চলে গেলাম আর তুমি সন্তান নিয়ে চলে গেলে, চুরি করলে, আবার তোমার নিজের সন্তান বলে দাবি করলে, কখনোই হতে পারে না। বিচার নিয়ে যাওয়া হলো সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান এবার পেশ করলো, এবার তোমাদের কাছে কি দলিল আছে পেশ করো। দুইজন মহিলাই বলছে সন্তান আমার, এই মহিলা বলছে সন্তান আমার কোলে আছে, সন্তান আমারই হবে। আসল মা বলছে, না, আমার কাছে কোনো প্রমাণ না থাকলেও সন্তান আমার, এ কথাই ঠিক। এই কথা যখন বললেন তখন বিচারক বিপাকে পড়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিচার করার হিকমত দিয়েছিলেন বলে তিনি সুষ্ঠু ফায়সালা টানতে পারলেন। এবার চূর্ণী মহিলা বলছে সন্তান আমার, এ কথাই ঠিক, সন্তানকে দেব না, সন্তানকে দুভাগ করে আমাকে অর্ধেক দেওয়া হোক আর তার মাকে অর্ধেক দেওয়া হোক, এটাই আপনি করেন। বিচারক তখন বলেছেন, এবার ফায়সালা হয়ে গেছে, এবার দলিল পেয়ে গেছি। যেই আসল মা সে বলছে, না, সন্তান আমার কাছ থেকে ছিনিয়ে নেন, নেওয়ার পরেও আমি সন্তানকে কাটতে দেব না। সে যদি আমার সন্তানকে ছিনিয়ে নিয়ে চলে যায় তবু আমি সন্তানকে কাটতে দেব না, কখনো নহে, হতেই পারে না আমার সামনে আমার সন্তান কাটবে, এটা হতে পারে না। এবার বিচারক বুঝলেন আসল মাকে, নকল মাকে। সুলাইমান আলাইহিস সালাম সন্তানকে টেনে নিয়ে আসল মায়ের কাছে দিয়ে দিলেন। তিনি বুঝলেন যে কাটতে বলেছে সে কোনোদিন মা হতে পারে না, আর যে বলেছে না সন্তান কাটতে হবে না, সন্তান আপনি দিয়ে দেন, সেই হলো প্রকৃত মা। তিনি বুঝে নিয়েছেন। কে বিচারক ছিল? সুলাইমান বিচারক ছিল। কোন বিদ্যা দিয়ে? কোরআন দিয়ে। কোরআনের ভিতরে ল বিদ্যা রয়েছে, বিচার বিভাগের আইন রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সেই সময়কাল থেকে কোরআন দিয়ে ফায়সালা করেছেন, তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ হয়েছে। আপনি কোন ল বিভাগ পড়েন, কোরআনের ফায়সালা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় না, বিদেশি ফায়সালাই আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়। চিন্তা করে দেখুন, সেই সময় থেকে সুলাইমানের সিদ্ধান্ত সঠিক হয়েছিল। কোন বিদ্যা? কোরআন থেকে তিনি এই বিদ্যার মাধ্যমে ফায়সালা টেনেছিলেন। সেই কোরআন আজও রয়েছে। কোরআন দিয়ে ফায়সালা হয় না, মানুষের তৈরি বিধান দিয়ে ফায়সালা হয়। তাহলে আজকের আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল শুকরিয়া আদায় করা। কোরআন এবং হাদিস থেকে যা পেশ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم أعنا ولا تعن علينا وانصرنا
وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا وهب لنا ويسر الهدى لنا اللهم تقبل توبتنا وبصر حوبتنا واجب دعوتنا وثبت حجتنا وشدد لساننا وهدي قلبنا واسلل سخيمة صدورنا واذهب الباس والضراء واشفنا انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما শ্রীধরবাটির হায়াত আলীর ছেলে সারোয়ার হোসেন শারীরিকভাবে অসুস্থ, বিছানায় রয়েছেন। তিনি সুস্থতার জন্য দোয়া করেছেন এবং মসজিদে 200 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং তাকে শারীরিকভাবে সুস্থ করে কর্মস্থলে ফেরার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুসা হুজুর ঢাকা মানিকগঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থার এখনো উন্নতি হয় নাই, ওইরকম অবস্থাতে রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ, একই রোগে কাতরাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি তাড়াতাড়ি শিফায়ে কামেলা আজিলা দান করে তাকেও কর্মস্থলে ফিরিয়ে নিয়ে আসুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্বাস্থ্য এবং ভালো রেখে দিন ধর্মের প্রতি আগ্রহী হয়ে ভালো কাজের প্রতি উৎসাহী হয়ে কল্যাণকর কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।